সংসারে সেটআপ দেখে, বাহ্যিক বেশভূষা দেখে কোন মেয়ের বাবা দিনদার মনে করে বিবাহ দিয়েছে, কোন দিন পাগল মেয়ে তার কাছে বিয়ে বসেছে, আর পরবর্তীতে আমাদের কাছে এসে বলেছে, হুজুর এই লোক ভেতরে ভেতরে এই এই অপকর্মের সাথে জড়িত, এভিডেন্স এবং প্রমাণ সহকারে হাজির হয়ে গেছে। এরকম ঘটনা একটি দুটি না, হাজারো। এজন্য ভাইরা আমার, ওয়াজ শোনা সহজ, দাড়ি রাখাটাও সহজ। যুবকদের বলছি, দাড়ি রাখাটা আপনাদের জন্য সহজ না আমি জানি, তারপরও বলছি সহজ। কারণ এই দু চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখার চাইতে দাড়ি রাখা সহজ। দাড়ি রেখেও মোবাইলে একাকী অপকর্ম করা যায় কি যায় না? মুসলমান যুবকের ঈমান ভোতা হয়ে যায়, তাকওয়া ভোতা হয়ে যায়, ঈমানের যে ধার সেটা কমে যায় যখন সে এই বদনজর করে, চোখের গুনাহ করতে থাকে, চোখের জিনা করতে থাকে। আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ভাই আমার, আমাদের এই কান, আমাদের এই চোখ, আমাদের এই অন্তর, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। ভাইরা আমার, যৌবন বয়সে যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে, আল্লাহর কসম করে বলি, তারা এই যুগে আব্দুল্লাহ ইবনে ওমর, বেলাল ইবনে রাবাহ, আম্মার ইবনে ইয়াসির, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম যেরকম নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে ঈমানের সুউচ্চ মাকামে যেতে পেরেছেন, আজ নিজের চরিত্রকে সকল প্রকার এই নারী গঠিত কালিমা থেকে হেফাজতকারী যুবকেরা সেই সাহাবীদের যোগ্য এবং প্রকৃত অনুসারী ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়েরা আমার, হিম্মত লাগবে যে আমি চোখের গুনাহ করব না। করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা, নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মোবাইলে কোনো হারাম কিছু থাকলে ফরম্যাট করে ফেলতে হবে। সাহস আছে ইনশাআল্লাহ? কোন যুবক হিম্মত করতে পারেন? যত বেপরদা নারীর ছবি আছে আমি সবগুলো ডিলিট করে ফেলবো। ফেসবুক আমাকে গুনাহে নিয়ে যায়, তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেলবো। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দিবেন খুব অল্প সময়। ভাইরে, চোখের নবী যখন বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন, তার শুশ্রূষা করতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া এটা সুন্নাত। আজকাল এই সুন্নাত আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে মিষ্টি মিষ্টি সুন্নাত আছে, কষ্টের সুন্নাতগুলো আমরা পালন করি না। আপনার আশেপাশে কোন মানুষ অসুস্থ হলে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে, হাসপাতালে গিয়ে তার মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেওয়া, পারলে তার একটু সেবা করা, উপকার করা, তার সাথে একটু কথা বলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকমের সুন্নাত ছিল। মুসলমান তো মুসলমান, অমুসলমানকেও তার জানাশোনা অসুস্থ হলে তিনি তার কাছেও গিয়ে তারও খোঁজ খবর নিতেন, তাকেও সেবা দিতেন এবং তারও শুশ্রূষা করতেন। আমরা সেই রাসূলের উম্মত। আজ কোন হিন্দু আমাদের আশেপাশে যদি অসুস্থ হয়, সে যদি রোগে আক্রান্ত হয়, আমরা একজন মানুষকে মজলিসে আছেন যে সে আমার আশেপাশের কোন হিন্দু বাড়িতে অসুস্থ হিন্দুকে আমি দেখতে গিয়েছি যে একজন মানুষ তিনি কষ্ট পাচ্ছেন, এটা সান্ত্বনা দিতে গেলাম বা তার সেবা করতে গেলাম, এরকম কোন লোক আছেন? অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা পর্যন্ত অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন। তো যাই হোক, একবারে অমুসলিমকে তিনি দেখতে গেলেন, যে মাথার কাছে গিয়ে তাকে বললেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, তুমি সুস্থ হয়ে যাবা। কোন মানুষ যখন অসুস্থ হয়, আপনি যখন তাকে দেখতে যাবেন, তখন সুন্নাত হলো কি করা? তাকে এই সান্ত্বনা দেওয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এটা মুখস্থ করে নেবেন, এটা বলা সুন্নাত।
আরবিতে না পারলে বাংলায় বলবেন। ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, এটা বলা কি সুন্নাত। রোগীকে হতাশ করা এটা জায়েজ নাই। রোগীকে সান্ত্বনা দিতে হয়, ভরসা দিতে হয়, সাহস দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন। যেই কপাল পড়াকে তিনি এই কথা বললেন, অসুস্থ রোগী, সে কপাল পড়া বলল না, না এই অসুস্থতা থেকে আমার আর রেহাই হবে না, আর রেহাই হবে না আমার। নবীর মুখের উপরে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে। সে বলছে না, সুস্থ হব না। নবীর কথার উপরে কথা বলেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়েছে, সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে নিশ্চিত করেন, আখিরাতে তো আছেই। স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তড়িৎ গতিতে তার শাস্তি দেন না, যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বেয়াদবি করলে দেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুকরণ করা, অনুসরণ করা, তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে। আজকের এই মাহফিল থেকে আসলে একটু ওয়াদা করি, আমরা আমাদের আশেপাশে চেনা অচেনা, জানা অচেনা, যার সাথে আমার দোস্তি আছে, আত্মীয়তা আছে, যার সাথে নাই, সব ধরনের মানুষ যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে, আমার পাশের মেসে থাকি, পাশের বাড়িতে থাকি, পাশের ফ্ল্যাটে থাকি, পাশের গ্রামের মানুষ অসুস্থ হয়েছে, আমার সাথে তার বিশেষ কোনো রিলেশন বা সম্পর্ক নেই, কিন্তু আমার নবীজির সুন্নাত হলো অসুস্থ হলে সেবা দিতে যাওয়া। তিনি বলেছেন মুসলমানের এক মুসলমানের অন্য মুসলমানের প্রতি কিছু অধিকার আছে, এর ভিতরে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এই আমলটাকে জিন্দা করবো, যেটা সমাজ থেকে হারিয়ে গেছে। অসুস্থ হলে রোগীকে দেখতে যাব, রোগীর কাছে গিয়ে তাকে অভয় দেব, সান্ত্বনা দেব, কোনো পয়সা খরচ করতে না পারলেও এই কাজটি করলে আপনি একটা মুহূর্তের সুন্নাতকে জিন্দা করলেন। ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন। যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে, অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ঈমান চলে যায়। হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে, অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না, আমার ছেলেটা নিয়ে শুধু দেখছে, এরকম বলে না অনেকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা ইয়াস মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায় যে না আর হবে না। অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে, মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে, বলে আল্লাহ নবী আসলেও পারবে না। নাউযুবিল্লাহ, আল্লাহ পারবে না এমন কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, ফাআলুল লিমা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, সব কিছু করতে আল্লাহ সক্ষম। আল্লাহর সক্ষমতার বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে? যদি কোন মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না, তাহলে তার ঈমান থাকবে? সে আল্লাহর এই গুণবাচক নামকে অস্বীকারী হিসেবে বিবেচিত হবে এবং এটি ঈমান বিধ্বংস করার মতো উক্তি হবে। তওবা করে ইসলামে আবার আসতে হবে। অতএব ভাইরা আমার, বিপদ মুসিবত জীবনে আসবে। বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন, যারা এখনো বাপের হোটেলে খান, যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয়নি, তারা এখনো দেখেন নেই দুনিয়াটা কত কঠিন। কি বলেন? যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে, সমস্যা হতে পারে। এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া, বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে, এর মাঝে আমার কি আছে? কল্যাণ আছে। অনেক সময় আমাদের বিপদ হয়। ধরেন আপনি ঢাকা যাবেন, গাড়ি ছুটে গেছে, আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে, আপনার বাসটা মিস হয়ে গেছে, লাস্ট ট্রিপ ছিল, যেতে পারেন নাই, মেজাজ গরম, সবাই স্বাভাবিক, মনটা খারাপ। কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল, আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে সেটা ভালো না খারাপ? একবার এক লোক মক্কায় হোটেল ব্যবসা করে, আমার পরিচিত, অনেক দিন ধরে হোটেল ব্যবসা করে।
বাংলাদেশ থেকে হাজী সাহেবরা উমরাকারীরা যখন যায় তাদের কাছে হোটেল ভাড়া দেয়। সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে, সারা মাস হোটেল ভাড়া দিয়ে আসে, ব্যবসা করে। তার হোটেলের মধ্যে আমিও ছিলাম। একবার সে দেখলাম হঠাৎ করে মন খারাপ করে বসে আছে, অনেক মন খারাপ। বললাম ভাই কোনো সমস্যা? বলে হুজুর সমস্যা তো অনেক বড়। বলে কি সমস্যা বলেন? বলে হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি, মালিকের কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করি। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থায় মাধ্যমে করে। আমার এই স্বদেশী আরেক ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো 2 লক্ষ রিয়াল, কম বেশি 2 লক্ষ রিয়াল বেশি দিয়েছে, এটা তার কাছ থেকে নিয়ে নিছে গোপনে গোপনে। আমি যেখানে 10 লাখ রিয়াল দিয়েও ব্যবসা করতে কষ্ট হয়, সে আরো 2 লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে? পারবে তো না, কিন্তু আমার গতিটা সে করবে। আমার হাত থেকে হোটেলটা উঠে গেল, এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি। আমার মন খারাপ হয়ে গেছে, হুজুর দেশে চলে যাবো, আর করবো না, ব্যবসাই করবো না। কারণ এত বড় একটা আঘাত, এত বছরের আমার হোটেল হাতছাড়া হয়ে গেল। লোকটা মন খারাপ করে দেশে চলে আসে। দেশে চলে আসার কিছুদিন পর, সামান্য কিছুদিন পরে পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে। কি আসছে? করোনা ভাইরাস এসে হাজির। করোনা ভাইরাস আসার পরে মক্কাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে, তাই না? কি হয়েছে? যাবে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ। যে লোক ষড়যন্ত্র করে 2 লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে ভাও করে নিয়ে নিছে, সে 2 বছর বসে বসে মালিককে ভাড়া দিচ্ছে। 2 বছরে 1200 রিয়াল করে 2400 রিয়াল, প্রায় 2.5 মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিচ্ছে। হাজি একটাও নেই, ব্যবসা নেই, ভাড়া তো অগ্রিম দিতে নিয়েছ, সবর করে নিয়েছ, হাসি মুখে বরণ করেছ, আর তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম। তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত সীমকালের জান্নাত পাওয়া, এটা কি লাভের ডিল হলো না লসের ডিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আজ পৃথিবী থেকে ধৈর্য ধারণ করাটা উঠে গেছে। সবর বলতে কিছু ধরেন, আপনি আসতে আসার সময় বাসের জ্যামে আটকা পড়েছেন। আমি আসার সময় বিশাল বড় জ্যামে পড়েছি। আপনি জ্যামে আটকা পড়েছেন, বাসের কন্ডাক্টর ড্রাইভারের সাথে একটা ঝগড়া করলেন যে আমি বলছিলাম এদিক দিয়ে যাইতে, তুমি গেলা না, আটকা করলাম। অথবা মনে করেন বাসটা নষ্ট হয়ে গেছে, বাস নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আপনার গন্তব্য আর বেশি দূর নাই, অল্প একটু আছে। সিএনজিতে, ভ্যানে বা রিক্সা বা কোনোভাবে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি কি করলেন? বাস কেন নষ্ট হলো, কন্ডাক্টর এবং ড্রাইভারের এক হাত নিয়ে নিলেন, জামার হাতাটা গোছায়া মা বাপ তুলে 2-4 টাকা লেগে দিয়া তার মূর্তি উদ্ধার করে তোমাদেরকে কিছু করে না দেখে তোমরা মাথায় উঠছো, সমক সমক দিলেন। তাতে বাস ঠিক হয়ে যাবে সাথে সাথে, তাই না? হবে না? তাহলে কি লাভ হবে? লাভটা বলেন। লাভটা হবে মাথাটা যতটা নষ্ট ছিল ওইটা আরো বাড়বে, শরীরটা খারাপ করবে, ঠিক না বেঠিক? রাগ বেশি উঠলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? ভালো লাগে না খারাপ লাগে? তো বাস নষ্ট হয়ে গেছে, আপনি ওই জায়গায় খুব রাগঝাগ করলেন, ধমক দিলেন, দেখান সারাদিন হুমকি টামকি দিলেন, চিল্লাচিল্লি করলেন, কত করেন, এতে বাসও ঠিক হবে না, আর আপনি আরো অসুস্থ হবেন। তাহলে আপনার লাভ হবে না লস হলো? লস। আর যদি বলেন যেটা আমার নসিবে ছিল, ওর যদি দোষ থাকে, খারাপ বাস নিয়ে রাস্তায় এসে থাকে, তাহলে আল্লাহর কাছে জব দিয়ে করবে। আমার নসিবে যেটা আছে, এখন না করলে যেহেতু ঠিক হবে না, ওকে নসিহত করার থাকলে একটু নসিহত করে যে বাবারে মানুষের কষ্ট দিও না, ভালো জিনিস রাস্তা উনিও, চেক করিও, খারাপ জিনিস নিয়ে রাস্তা উঠিও না। ওরে বুঝে বুঝে আপনি যদি হেঁটে বাড়িতে চলে আসেন বা আপনি আরেকটা গাড়িতে উঠে বাড়িতে চলে আসেন, তাতে কি হবে? আখিরাতে আপনার আমল নামায় বিশাল বড় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, কারণ আপনি সবর করেছেন। এগুলো আমাদের জীবনে এখন আজকাল আছে না। এখন দেখবেন সবাই মুসাই মেজাজের মানুষ, মোহাম্মদী মেজাজের মানুষ নেন।
ঠান্ডা বা নরম মেজাজের মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। ইবাদত বন্দেগী আল্লাহ যে নির্দেশ করেছেন সেগুলো পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটাও ধৈর্য ধারণ করা। ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, সেই কষ্ট আপনি সহ্য করলেন, এটাও এক প্রকারের ধৈর্য। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, চোখের জেনা থেকে নিজেকে সরিয়ে রাখা, এটা কি আরামের না কষ্টের? কি বলেন? চোখে হারাম জিনিস দেখতে চায় নাকি চায় না? না দেখলে কষ্ট হয় না শান্তি লাগে? কষ্ট হয় না? যখন চোখের এরিয়ার মধ্যে লাল নীল কিছু একটা পড়েছে, বুঝতে পারলেন যে হ্যাঁ একজন মেয়ে মানুষ আছে, তখন ভেতর থেকে আপনার নফস উতরাইতে থাকে, জলদি দেখ, চলে গেল। যদি আপনি দেখলেন নফসের কথা শুনে দেখলেন, দেখার পর কি হবে? শান্তির মহাসাগরে প্রভু করে দেয়। আরে ভাই, দেখার পরে অশান্তি শুরু হয়। কি অশান্তি? অল্প কতক্ষণ হয়তো দেখলেন, সে তার গন্তব্যে চলে গেছে, এরপরে শুরু হবে জ্বালা পড়া। কি দেখলাম? ঠিক না ঠিক? আপনারা চুলকানি বুঝেন? চুলকাইতে আরাম লাগে না? যখন চুলকানি শুরু হয়, চুলকানি ভালো লাগে না? খুব মজা। বিশেষ করে রানের দিকে, ভেতরের দিকে, যত ভেতরের দিকে চুলকায় তত বেশি চুলকাইতে মনে হয়, মজা লাগে। যাদের চুলকানের রোগ আছে দেখবেন, কি চুলকান মনে হয় যে চুলকাতে সে জান্নাতে ঢুকে যাবে। আসলে চুলকাতে মজা বাড়ে না দুটো বাড়ে? চুলকানির সময় তো মজা লাগে, চুলকানিটা সাইডে যখন শেষ করে এরপরে তারা ঠিক তেমনি ভাবে হারাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন। যত প্রকার হারাম পৃথিবীতে আছে, আল্লাহর কসম, সকল প্রকার হারামে নগদ আরাম আছে চুলকানির মতো, কিন্তু সেই হারামে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি আজ করতে পারবেন আপনি আরামের লেভেল দেওয়া এক আযাবের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামের হাতছানিকে ডিনাই করে আল্লাহর রহমতের ছায়াতলে আসার তৌফিক দান করুন। ও ভাই, হারামের হাতছানি পেয়ে হারামের মধ্যে হাবুডুবু খাওয়া, এটা সব যুবক পারে। হারামের পথ থেকে ভিন্ন পথে চলা, এটা সব যুবক পারে। আপনি যদি চেষ্টা করেন আপনার চোখকে ইবাদত করবেন, কোন সেখান থেকে দূরে সরানো, আর এই চ্যালেঞ্জটা ওভারকাম করলে জান্নাত অনেক বেশি সহজ ইনশাআল্লাহ। যুবকদের জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জিনা থেকে নিজেকে বাঁচানো।